আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকেই আমার কাছে প্রিপোজিশন নিয়ে ভিডিও বানানোর কথা বলেছে। তো আজকের ভিডিওটা প্রিপোজিশন নিয়ে ইন, টু, অফ, ফরের উপরে। তো প্রথমে আমরা যে প্রিপোজিশনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইন। ইন এর ব্যবহার শিখবো এখন। প্রথমে আমরা দেখি বড় স্থান বোঝাতে কি ব্যবহৃত হবে? ইন, বড় জায়গা। তাহলে আমরা উদাহরণ হিসাবে দেখছি হি লিভস ইন বাংলাদেশ। সে কোথায় বাস করে? বাংলাদেশে বাস করে। তাহলে বাংলাদেশ হচ্ছে কি একটা দেশ, মানে একটা বড় জায়গা। সেজন্য কি হয়েছে, বাংলাদেশের আগে আমরা ইন ব্যবহার করেছি। অথবা আমরা বলতে পারি হি লিভস ইন ইউকে। ইউকে হচ্ছে কি একটা বড় কান্ট্রি। সো সেখানেও আমরা কি লিখছি? ইন ব্যবহার করছি। যদি এটা বাংলাদেশ না হয়ে কি হতো, যদি শুধু উত্তরের কথা বলতাম আমরা, তাহলে আমরা কি বলবো? উই লিভ অ্যাট উত্তরা। ছোট জায়গা হলে কি হবে? অ্যাট ব্যবহৃত হবে। আর বড় জায়গার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। এই জিনিসটা মাথায় রাখবে। সেকেন্ড আমরা বলছি দিনের বিভিন্ন সময় বুঝাতে। এটা একটা সার্টেন অংশ, মর্নিং, ইভিনিং, আফটারনুন, এরকম জায়গা যখন বুঝাবো আমরা, তখন আমরা কি করব? সেখানে ইন ব্যবহার করব। আমরা উদাহরণ দেখি। হি প্লেস ইন দ্য ইভিনিং। ইন দ্য ইভিনিং মানে সে কি করে? বিকালবেলা খেলাধুলা করে। হি প্লেস ইন দ্য ইভিনিং, সে বিকেলে খেলে। তার মানে কি বিকালের সময়টার কথা বুঝাচ্ছে। সেই জন্য দিনের বিভিন্ন সময় যখন বোঝাবে তখন আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। আরেকটা উদাহরণ আমরা দেখি, সেটা দ্য বয় কাম হিয়ার ইন দ্য মর্নিং। দ্য বয় কেম হিয়ার ইন দ্য মর্নিং। ছেলেটা কি সকালবেলা এখানে এসেছিল। তাহলে কি সকালের সময়টার কথা বলছি। সেই জন্য আমরা কি ব্যবহার করেছি? ইন প্রিপোজিশনটা ব্যবহার করেছি। এন্ড নেক্সট যেটা আসতেছে সেটা ব্যাপক সময় বোঝাতে। তার মানে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম বুঝাতে কি আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করব। আমরা একটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। তো যখন আমরা স্বাধীন কখন হয়েছিল, এটা একটা লম্বা সময় আগে, আজ থেকে অনেক বছর আগে, একটা পিরিয়ড অফ টাইমের কথা বলছে, তখন আমরা কি করলাম? ইন প্রিপোজিশনটা ব্যবহার করলাম। নেক্সট আসতেছে অবস্থা বুঝাতে। একজন মানুষের কি অবস্থায় আছে তার স্টেট বর্ণনা করতে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করব। মিস্টার আকাশ ইজ নট ইন গুড কন্ডিশন। মিস্টার আকাশের অবস্থা কি ভালো না। তার মানে কি উনি ভালো নেই, সেটা বুঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি? ইন প্রিপোজিশনটা ব্যবহার করছি। আমরা এই ইন প্রিপোজিশনের ব্যবহারটা আরেকবার রিভাইজ করে নিই। আমরা কোন কোন জায়গায় ব্যবহার করব? বড় স্থান বুঝাতে ব্যবহার করব, দিনের বিভিন্ন সময় বুঝাতে ব্যবহার করব, ব্যাপক সময় বুঝাতে মানে পিরিয়ড অফ টাইম বুঝাতে আমরা ব্যবহার করব, আর কোনো কিছুর অবস্থা বুঝাতে আমরা কি করব? ইন প্রিপোজিশনটা ব্যবহার করব। নেক্সট যে প্রিপোজিশনটা আসতেছে সেটা হলো টু। এখন আমরা শিখব টু এর ব্যবহার। খুব সিম্পলি দেখো, এখানে বোঝাচ্ছে কোনো দিক বুঝাতে আমরা কি করব? টু ব্যবহার করব। কোনো দিক বুঝাতে আমরা একটা উদাহরণ দিচ্ছি। দ্য বয় ওয়াকিং টু দ্য হাউস। তার মানে কি করছে? ছেলেটা এই বাড়িটার দিকে হাঁটছে, মানে সে ওই বাড়িটার দিকে যাচ্ছে। অথবা আমরা ওয়াকিং টু দ্য স্কুল, ওয়াকিং টু দ্য মাস্ক, ওয়াকিং টু দ্য মিউজিয়াম, মিউজিয়ামের দিকে যাচ্ছে। এই দ্য হাউসের জায়গাটা পরিবর্তন করে আমরা কি আরো বিভিন্ন শব্দ ব্যবহার করে আরো সেন্টেন্স ক্রিয়েট করতে পারি খুব সহজে। তার মানে কি দাঁড়ালো? এই একটা সেন্টেন্স শিখলে তুমি এই জায়গার, শুধুমাত্র এই জায়গার, দ্য হোমের জায়গায় দ্য মাস্ক, দ্য স্কুল, দ্য মিউজিয়াম, দ্য জো, তুমি সব কিছু ব্যবহার করতে পারবে। ইটস এ ট্রিক্স, লার্ন ইট অ্যান্ড রিমেম্বার ইট। নেক্সট কোনো কিছু সম্পর্ক বুঝাতে, রিলেশন বুঝাতেও আমরা কি করব? টু প্রিপোজিশনটা ব্যবহার করব। আমরা একটা উদাহরণ দিচ্ছি। দ্য গার্ল ওয়াজ ম্যারিড টু অ্যান আমেরিকান। একটা মেয়ে কি করলো? সে বিয়ে করেছে একজন আমেরিকানকে। সো সেটা কি তার সাথে একটা বৈবাহিক সম্পর্কের কথা আমরা বলছি।
নেক্সট হচ্ছে পরিমাণ অথবা হার বোঝাতেও আমরা কি করব, প্রিপোজিশন টু ব্যবহার করব। আমরা উদাহরণ দেখি, উই ওন দ্য ম্যাচ বাই 2-0। আমরা হচ্ছে ম্যাচটা জিতেছি 2-0 গোলে। তার মানে হচ্ছে কি এখানে পরিমাণ বুঝালো, গোলের পরিমাণ। আমরা কয়টা দিয়েছি, 2টা, অপরপক্ষ 0, সেজন্য আমরা জিতেছি। সো পরিমাণ অথবা হার বোঝাতেও আমরা কি করব, প্রিপোজিশন টু ব্যবহার করব। নেক্সট আসতেছে উদ্দেশ্য বোঝাতে। যখন তুমি কোনো কিছুর উদ্দেশ্য বুঝাবা তখন হচ্ছে আমরা কি করব, টু ব্যবহার করব। আমরা একটা উদাহরণ দেখি, উই গো টু স্কুল টু আর্ন নলেজ। আমরা স্কুলে যাই কেন, আমরা হচ্ছে জ্ঞান অর্জন করতে যাই। সো আমাদের উদ্দেশ্যটা কি, জ্ঞান অর্জন করা। স্কুলে আমরা যাচ্ছি জ্ঞান অর্জন করতে। উদ্দেশ্য যখন আমরা বুঝবো তখন আমরা কি করব, এই টু প্রিপোজিশনটা ব্যবহার করব। নেক্সট হচ্ছে সময় বোঝাতে। এই জায়গাটাতে একটা নোট আছে, এটা হচ্ছে আমেরিকান ব্রিটিশ অ্যাকসেন্ট। আমেরিকান অ্যাকসেন্টটা অন্যরকম, আমরা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্টটা আগে দেখে নিচ্ছি। নাও ইট ইজ 10 minutes to 7। 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। এই যে টুটা আমরা এখানে ব্যবহার করেছি এটা হচ্ছে কি, ব্রিটিশ অ্যাকসেন্ট। এখন আবার যারা আমেরিকান আছে তারা এই টু এর জায়গায় ব্যবহার করবে হচ্ছে বিফোর। তো তখন তারা কি বলবে, নাও ইট ইজ 10 minutes before 7। তার মানে কি ঘড়িতে সময় 7টা বাজতে 10 মিনিট বাকি। আশা করি তোমরা টু এর ব্যবহারটা বুঝতে পেরেছো। আমি আরেকবার রিভাইজ করছি। কোনো কিছুর দিকে বোঝাতে, সম্পর্ক বোঝাতে, পরিমাণ বা হার বোঝাতে, উদ্দেশ্য বোঝাতে এবং হচ্ছে সময় বোঝাতে। সময়ের ক্ষেত্রটা মাথায় রাখবে, যদি তুমি আমেরিকান অ্যাকসেন্টে বলো তাহলে বিফোর ইউজ করবে টু এর জায়গায়, আর যদি তুমি ব্রিটিশ অ্যাকসেন্ট ইউজ করো তাহলে হচ্ছে কি তুমি টুই বলবে। সো লার্ন দিস থিংস। আমরা হচ্ছে আমাদের নেক্সট প্রিপোজিশনে চলে যাচ্ছি এখন। নেক্সট আমরা দেখবো হচ্ছে অফের ব্যবহার। অফ আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি। প্রথমেই হচ্ছে কোনো কিছু দিয়ে তৈরি করা বোঝাতে আমরা কি করব, অফ ব্যবহার করব। আমরা এখানে লিখছি উদাহরণ হিসাবে, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। তার রিং ইজ মেড অফ গোল্ড। রিংটি হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি। তো স্বর্ণ দিয়ে তৈরি এই কথার ক্ষেত্রে আমরা কি করলাম, অফ ব্যবহার করলাম। তার মানে হচ্ছে কোনো কিছু দিয়ে বলতে বোঝাতে আমরা কি করব, অফ ব্যবহার করব। আমরা অন্য আরেকটা উদাহরণ দিতে পারি, বলতে পারি দ্য হাউস ইজ মেড অফ রড, সিমেন্ট এটসেট্রা। তার মানে তৈরি বোঝাতে, কোনো কিছু দিয়ে তৈরি বোঝাতে আমরা কি করব, হচ্ছে অফের ব্যবহার করব। নেক্সট আমরা দেখি কারণ বোঝাতে, রিজন। ইউ আর ফাইন্ড সামথিং ইন ইউর রিজন, ইউ উইল গেট দিস ইনভলভ অ্যাট অফ। সো আমরা একটা উদাহরণ দিচ্ছি, দ্য ম্যান ডাইড অফ ম্যালেরিয়া। লোকটা কি কারণে মারা গেল, লোকটা হচ্ছে ম্যালেরিয়ার কারণে মারা গেল। তাহলে হচ্ছে তার মৃত্যুর কারণ হচ্ছে কি, ম্যালেরিয়া রোগ। সেজন্য আমরা কি বললাম, দ্য ম্যান ডাইড অফ ম্যালেরিয়া। লোকটা ম্যালেরিয়াতে মারা গিয়েছে, আমরা কারণ দেখালাম। সেক্ষেত্রে কারণ বোঝাতে আমরা কি করব, অফ ব্যবহার করব। নেক্সট হচ্ছে মালিকানা বুঝাতে, ওনারশিপ। যখন আপনি কোনো কিছু মালিকানা বুঝাবেন তখন হচ্ছে আমরা সেখানে প্রিপোজিশন অফে ব্যবহার করব। আমরা একটা উদাহরণ দিচ্ছি, কবির লিভস ইন এ হাউস অফ হিজ ফাদার। সে হচ্ছে করিম, একজন মানুষ যে কিনা তার বাবার বাড়িতে বসবাস করে। এটাকে কি বললাম আমরা, করিম লিভস ইন এ হাউস অফ হিজ ফাদার। তার বাবার বাড়িতে বাস করে, অথবা বলতে পারি অফ হিজ গ্র্যান্ডফাদার, তার দাদার বাড়িতে থাকতে পারে, অথবা অফ হিজ আঙ্কেল, তার আঙ্কেলের বাড়িতেও সে থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে কি আমরা কি করব, অফ প্রিপোজিশনটা ব্যবহার করব মালিকানা বুঝাতে। উৎস, কোনো কিছুর উৎস বোঝাতেও আমরা হচ্ছে এই অফ প্রিপোজিশনটা ব্যবহার করব। আমরা একটা উদাহরণ দিচ্ছি, দ্য বয় কেম অফ এ নোবেল ফ্যামিলি। যে ছেলেটা সে হচ্ছে কি একটা ভালো সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে। দ্য বয় কেম অফ এ নোবেল ফ্যামিলি। তার মানে হচ্ছে কি আমরা উৎস বুঝালাম, সে যে পরিবারটা থেকে আসছে সেটা কি সম্ভ্রান্ত। নেক্সট যেটা হচ্ছে সত্ত্বাধিকার বুঝাতে, যখন কোনো কারো কিছু মালিক, নর্মালি হচ্ছে কাগজপত্রের ব্যাপারই তো হয়,
যে একটা কবিতা কথা আমরা এখানে উদাহরণ হিসেবে বলছি, রিসাইট দ্য পোয়েম অফ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের হচ্ছে কি কবিতা আবৃত্তি করো। রবীন্দ্রনাথ হচ্ছে কি লেখাটার লেখক, তার মানে আমরা সপ্তাধিকার বুঝাতেও কি করব অফ প্রিপোজিশনটা ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকবার রিভাইজ করে নিচ্ছি। অফ আমরা হচ্ছে কোনো কিছু দিয়ে তৈরি বুঝাতে, সামথিং মেড, কারণ বুঝাতে, মালিকানা বুঝাতে, উৎস বুঝাতে এবং হচ্ছে সত্ত্বাধিকার বুঝাতে আমরা কি করব এই অফ প্রিপোজিশনটা ব্যবহার করব। তাহলে হচ্ছে আমরা আমাদের পরবর্তী প্রিপোজিশনে চলে যাই। আমরা এবারে শিখে নিব হচ্ছে প্রিপোজিশন ফর এর ব্যবহার। তাহলে শুরু করি, চলো। কারো জন্য বোঝাতে, যখন কোনো কিছু কারোর জন্য করা হয় তখন আমরা কি করব প্রিপোজিশন ফর ব্যবহার করব। আমরা একটা উদাহরণ দেখি। মাদার বট এ নাইট ড্রেস ফর মি। মাই মাদার বট এ নাইস ড্রেস ফর মি। আমার মা কি করেছে, আমার জন্য একটা সুন্দর জামা এনেছে। ফর মি আমার জন্য এনেছে। সো আমরা কি করব ফর প্রিপোজিশনটা এই জায়গায় ব্যবহার করব যখন কারোর জন্য হচ্ছে বোঝায়। নেক্সট হচ্ছে কারণ, রিজন বুঝাতেও আমরা হচ্ছে কি ফর প্রিপোজিশনটা ব্যবহার করব। আমরা দেখি একটা উদাহরণ। দে কুড নট গো আউট ফর রেইন। তারা হচ্ছে বৃষ্টির কারণে বের হতে পারেনি। দে কান্ট গো আউট ফর রেইন। তারা বৃষ্টির কারণে বের হতে পারেনি। কারণটা ছিল কি বৃষ্টি। তো কারণ বোঝানোর জন্য আমরা কি করব ফর প্রিপোজিশনটা ব্যবহার করব। নেক্সট হচ্ছে দূরত্ব বুঝাতে, ডিস্টেন্স। আমরা উদাহরণ দেখি। দ্য রুট ওয়েন্ট ফর কিলোমিটার্স। রাস্তাটা হচ্ছে কি কিলোমিটারের পর কিলোমিটার চলে গেছে। তো আমরা এক্ষেত্রেও কি করলাম ফর ব্যবহার করলাম দূরত্ব বুঝাতে, ডিস্টেন্স বুঝাতে, সার্টেন পিরিয়ড অফ ডিস্টেন্স। নেক্সট হচ্ছে কারো পক্ষে বুঝাতে, যখন আপনি কারো পক্ষে কোনো কথা বলবেন বা বিপক্ষে বলবেন সেই ক্ষেত্রে কি আসবে, আমরা হচ্ছে ফর প্রিপোজিশনটা ব্যবহার করব। আমরা উদাহরণ দেখি। সেট ইউর অপিনিয়ন ফর দ্য টপিক। এই যে টপিকটা আছে সেই টপিকটার উপর তোমার কি মতামত সেটা তুমি বলো। তো সেট ইউর অপিনিয়ন ফর দ্য টপিক, এই টপিকে তোমার মতামত বলো। সেক্ষেত্রে কি সেটার পক্ষে আছো না বিপক্ষে আছে তুমি মতামত প্রকাশ করো। তার মানে কি দাঁড়ালো, আমরা যখন কারো পক্ষে কোনো কিছু বলবো তখন আমরা কি করব এই ফর প্রিপোজিশনটা ব্যবহার করব। নেক্সট আমরা দেখি উদ্দেশ্য বুঝাতে। আমি কোন কারণে কোন উদ্দেশ্যে একটা জিনিস নিয়েছি সেটা বোঝাতে আমরা কি করব এই ফর প্রিপোজিশনটা ব্যবহার করব। উদাহরণ দেখি আমরা। উই বট দ্য কম্পিউটার ফর টাইপিং। কম্পিউটারটা আমরা কিনেছি কি জন্য, টাইপিং শেখার জন্য বা টাইপিং করার জন্য। সো উদ্দেশ্য বুঝাতেও আমরা কি করব ফর প্রিপোজিশনটা ব্যবহার করব। নেক্সট হচ্ছে গন্তব্য বুঝাতে, আপনি কোথায় যেতে চাচ্ছেন, আপনার হচ্ছে গন্তব্য কি সেটা বুঝাতেও আমরা কি করব এই ফর প্রিপোজিশনটা ব্যবহার করব। উদাহরণ দেখছি আমরা। উদাহরণটা হলো দ্য ওল্ড ম্যান স্লেইং অ্যাওয়ে ফর ইংল্যান্ড। তার মানে হচ্ছে এই বৃদ্ধ লোকটির গন্তব্যের জায়গায় কি ইংল্যান্ড। নেক্সট হচ্ছে মূল্য বুঝাতে, যখন কোনো কিছুর প্রাইস আপনি বলবেন, প্রাইস জানাবেন, তখন আপনি কি করবেন এই ফর প্রিপোজিশনটা ব্যবহার করবেন। আমরা একটা উদাহরণ দেখি। আই বট দ্য কম্পিউটার ফর 40,000। তার মানে হচ্ছে কি 40,000 টাকায় আমি কি করেছি এই কম্পিউটারটা কিনেছি। অথবা আপনারা অন্য কিছুর দামও বলতে পারেন, আপনার যে কোনো দাম। এই সেন্টেন্সটাকে কি করতে পারেন, আপনারা রিপ্লেস করতে পারেন মানি সেন্টেন্স দিয়ে। ইটস এ ট্রিক। নেক্সট হচ্ছে সময়ের ব্যক্তি বুঝাতে, এটা মেইনলি স্মল পিরিয়ড অফ টাইম বুঝাতে আমরা হচ্ছে কি করব ফর ব্যবহার করব। আমরা উদাহরণটা দেখি। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। 3 দিন ধরে কি বৃষ্টি হচ্ছে, অল্প সময়। সো সময়ের ব্যক্তি বুঝাতেও আমরা ফর প্রিপোজিশনের ব্যবহার করব। এটা অবশ্যই কি ছোট সময়ের কথা আমরা বলছি। আমরা আরেকবার হচ্ছে ফর প্রিপোজিশনের ব্যবহারটা দেখে নিই। কারো জন্য বুঝাতে, কারণ বুঝাতে,
দূরত্ব বোঝাতে, কারো পক্ষে বোঝাতে, উদ্দেশ্য বোঝাতে, গন্তব্য বোঝাতে এবং মূল্য বোঝাতে এবং হচ্ছে সময়ের ব্যক্তি বোঝাতে আমরা কি করব, এই ভার্ব প্রিপোজিশনটা ব্যবহার করব। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। যারা হচ্ছে কনফিউশন আছে কোনো ধরনের, আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আর তোমরা সাথে সাথে লিখে নেওয়ার চেষ্টা করো, তাহলে হচ্ছে কি তোমাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হবে।